নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বিউলির ডাল দিয়ে একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো, যেটা সন্ধেবেলা চা বা কফির সাথে পরিবেশন করতে পারেন। সবার প্রথমে এখানে আমি 100 বিউলির ডাল ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে এটাকে আমি জল ঝারিয়ে নিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি যে বিউলির ডালগুলো নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব ডালটা আমি ঢেলে দিলাম। সব ডালটা ঢেলে দেওয়ার পরে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে আর চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। খুব বেশি জল দেবে না, অল্প জল দিয়ে এটা আমি পেস্ট বানিয়েছি। দেখো পুরো একদম মিহি হয়েছে। আর একটু মিহি যদি নাও হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, একটু দানা দানা থাকলেও সেটা ভালো হবে। এখানে আমি সবটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এখানে বাটিটা আমি চেঞ্জ করে নিয়েছি, ওই বাটিটা বড্ড বড় ছিল, তার জন্য স্বাদ মতন লবণ দিলাম। আর সামান্য পরিমাণে 1 গাঁট আদা কুচি দেব। অবশ্যই আদাটা দিতে চেষ্টা করবে, একটু স্বাদটা ভালো হয়। আর হাফ চা চামচ গোটা জিরে। আর এখানে আমি কিছু পরিমাণে নারকেলকে টুকরো টুকরো করে কুচো করে নিয়েছি। তোমরা চাইলে এটা নারকেল কুড়িয়েও নিতে পারো। 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝালটা স্বাদ মতো দেবে। আর কিছুটা দিলাম কারি পাতা দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটা হুইস্কির সাথে এটাকে আমি মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু রেসিপিটা ভালো হবে। ভালো কিছু খেতে গেলে একটু হাতে সময় দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফেটানোর পরে এখানে আমি 1 চা চামচ সুজি দেব, কারণ ডালটার মধ্যে অনেকটা জল জল ভাব আছে, তাই জলটা টেনে নেওয়ার জন্য এখানে আমি 1 চা চামচ সুজি দিলাম। আবারও বলছি, সুজি দিয়ে আবারও আমি মিনিট 5 এটাকে ফেটিয়ে নিতে হবে। একই কথা বলছি, খুব ভালো করে ফেটিয়ে নেবে, নিলে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হবে। ফেটানোটা পারফেক্ট হয়েছে কি না তোমরা বুঝবে কি করে। এখানে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি হাতে করে তুলে বড়ার মতন ছেড়ে দিচ্ছি। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ জলে ভেসে উঠেছে, তখন তোমরা বুঝতে পারবে যে ফেটানোটা কিন্তু পারফেক্ট হয়েছে। এবারে চলো দেখে নিই। আগে থেকে এখানে আমি কড়াইয়ে তেল গরম করে দিয়ে অনেকগুলো আমি এখানে বড়া দিয়ে দিয়েছি। আর এখানে একটা বড়া দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে বড়াটা দেওয়ার পরে দুটো কাঠি দিয়ে আমি মাঝখানটা এইভাবে গোল করে দিচ্ছি। অবশ্যই মাঝখানটা একটু গোল করে দেবে, তাহলে কিন্তু এটা খুব ভালো হবে, ভিতর থেকে ওপর পর্যন্ত মুচমুচে ক্রিসপি এটা হবে। এবারে কিছুক্ষণ পরে 1 মিনিট রাখার পরে এইভাবে আমি কাটি দিয়ে এগুলোকে উল্টে পাল্টে সব কটা আমি উল্টে পাল্টে দেব। আবারও বললাম, গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। আবারও আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি এটাকে তুলে নেব। দেখো পুরোপুরি কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি কাঠির মধ্যে করে এইভাবে এগুলোকে কাঠিতে গেঁথে গেঁথে আমি এটাকে তুলে নেব, সেক্ষেত্রে খুব ভালো হয়, তাই আমি এইভাবে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি হয়েছে। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি এগুলোকে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখো, এখানে আমি এইটা সাজিয়ে দেওয়ার পরে একটু টমেটো কেচাপ দিয়েছি, টমেটো কেচাপের সাথে পরিবেশন করব। তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখলেই যেন মনে হয় খেতে ইচ্ছা করছে। একবার খেলে তোমরা বারবার এটা বাড়িতে বানানোর বাহানা খুঁজবে। এবারে এটা আমি পরিবেশন করছি। ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।